আসসালামু আলাইকুম। অপারেশন করছি জনাব আব্দুর রহিম ভূঁইয়া, ৭২ বছর বয়স, ওনার ডান চোখের। এই অপারেশনটি আমি করছি বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায়। এখানে আমরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সেঞ্চুরিয়ন গোল্ড ফ্যাকো মেশিন এবং সবচেয়ে উন্নত মানের কার্ল জায়েস লুমেরা 700 মাইক্রোস্কোপ দিয়ে আমরা অপারেশন করি। আমরা অপারেশন শুরুতেই প্রথমেই একটা সাইড পোর্ট করে নিচ্ছি বরাবরের মতো। সাইড পোর্ট করে আমরা একটু ট্রাইপ্যান ব্লু, যা ব্লুরেক্স নামে পাওয়া যায়, আমরা সেই ট্রাইপ্যান ব্লু দিচ্ছি অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে স্টেইন করার জন্য। ট্রাইপ্যান ব্লু দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করা আইডিয়াল। আমরা ট্রাইপ্যান ব্লু দেওয়ার পর এখন এসি ওয়াশ করছি যেন ট্রাইপ্যান ব্লু বেরিয়ে যায়। এরপর কিছু জেল দিয়ে এসিটাকে ফর্ম করছি এবং কর্নিয়ার উপরেও কিছু জেল দিয়ে নিলাম যেন কর্নিয়াটা সহজে ড্রাই হয়ে না যায়। তারপর আমরা মেইন পোর্ট করব, যেই পোর্ট দিয়ে আমরা সব কাজ মেইনলি করব। এটা একটা 2.4 ইনসিশন। আমার হাতে যে নাইফটা, সেই নাইফটাকে বলে ক্যারাটম। এটা 2.4 ক্যারাটম। কাজে আমি 2.4 লেভেলের একটা ইনসিশন পোর্ট করছি। ফ্যাকো করার জন্য দুইটা পোর্টই যথেষ্ট। আমরা প্রথমে 1.5 মিলিমিটার একটা সাইড পোর্ট করেছি আর 2.4 মিলিমিটার একটা মেইন পোর্ট করলাম। এখন জেল দিয়ে এসি ফর্ম করলাম এবং ভিতরে যে রিমেইনিং বাতাস বা ব্লুরেক্স ছিল সেগুলি বের করে দিলাম। আবার কর্নিয়ার উপর একটু জেল দিয়ে নিয়ে আমরা ক্যাপসুলোরেক্সিস করব। ক্যাপসুলোরেক্সিস করার জন্য সিস্টোটোমটাকে মেইন পোর্ট দিয়ে ভিতরে ঢোকালাম। ক্যাপসুলোরেক্সিস করছি। ওনার ক্যাপসুলটা খুবই পাতলা, এত পাতলা যে ক্যাপসুলটা সুইয়ের টানেই ছিঁড়ে যেতে চাচ্ছিল। তারপরও আমরা খুব সুন্দরভাবে ক্যাপসুলোরেক্সিস করছি। ক্যাপসুলোরেক্সিসটা ছুটে যেতে চাচ্ছিল, কিন্তু দক্ষতা এবং অভিজ্ঞতা, এই দুইটার সমন্বয় হচ্ছে একটা সুষ্ঠু অপারেশন। তা দিয়ে আমি ক্যাপসুলোরেক্সিসকে আমার কন্ট্রোলে নিয়ে আবার সুন্দরভাবে একটা ক্যাপসুলোরেক্সিস করছি। এই পর্যায়ে কন্ট্রোলড ওয়েতে ক্যাপসুলোরেক্সিস করার জন্য আমি রেক্সিস ফরসেপ, ক্যাপসুলোরেক্সিস ফরসেপকে ব্যবহার করছি। ক্যাপসুলোরেক্সিস ফরসেপ দিয়ে রেক্সিস করলে রেক্সিসটা অনেকটা নিজের কন্ট্রোলে সুন্দরভাবে রেক্সিস করা যায়। সুন্দরভাবে ক্যাপসুলোরেক্সিস করলাম। এখন হাইড্রোডিসেকশন করতে হবে, অর্থাৎ ক্যাপসুল থেকে আমি নিউক্লিয়াসটাকে আলাদা করব। ক্যাপসুল থেকে নিউক্লিয়াস আলাদা করে যদি ফ্রিভাবে নিউক্লিয়াসটাকে ঘোরানো যায় তাহলে অপারেশনটা খুব সুন্দর হয়, সহজ হয় এবং অপারেশনের জটিলতা কম হয়। সুন্দর হাইড্রোডিসেকশন হচ্ছে। এখন আমি হাইড্রোডিসেকশনের পর নিউক্লিয়াসটাকে রোটেট করব। জেল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারটাকে ফর্ম করে নিলাম। এখন একটা সিনস্কি হুক দিয়ে আমি নিউক্লিয়াসটাকে রোটেট করার চেষ্টা করছি। নিউক্লিয়াস রোটেট করা গেলেই অপারেশনটা খুব সুন্দর হয়, খুব মন মতো হয়, যে অপারেশনের সময় জটিলতা কম হয়। খুব সুন্দরভাবে নিউক্লিয়াসটা রোটেট করা গেছে। এখন আমাদের মূল কাজ শুরু হবে, সেটা হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন। ফ্যাকো ইমালসিফিকেশন শুরু করার জন্য আমি বাঁ হাতে সিনস্কি এবং ডান হাতে ফ্যাকো হ্যান্ডপিস দিয়ে আমি ফ্যাকোর কাজ শুরু করছি। প্রথমেই কিছু কর্টিক্যাল ম্যাটার, এগুলোকে আমি টেনে নিচ্ছি যেন সেটা কাজের সময় ডিস্টার্ব না করে। তারপর সেই বরাবরের মতন একটা ট্রেঞ্চিং করছে, অর্থাৎ মধ্যে একটা সুরঙ্গের মতন করছি, যে সুরঙ্গ
হয়ে গেলে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত গেলে খুব সুন্দরভাবে লেন্সটাকে দুই ভাগ করা যায় এবং এইটার জন্য একটা অভিজ্ঞতা প্রয়োজন যে কতটুকু যে তারপরে লেন্সটাকে দুই ভাগ করতে হবে। সুন্দরভাবে দুই ভাগ করার পরে আমি লেন্সটাকে এখন কোয়াড্রেন্ট করছি, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ করছি। সুন্দরভাবে লেন্সটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। এটা একটা গ্রেড 2 লেভেলের ক্যাটারেক্ট বলা যায়, যার জন্য অপারেশন খুব সুন্দর হচ্ছে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, ছানি যত শক্ত হয়, ছানি যত পুরানো হয়, অপারেশন করা তত জটিল হয়ে যায়। অপারেশনে ফ্যাকো করার সময় পাওয়ার অনেক বেশি লাগে এবং তারপরে অনেক সময় দেখা যায় রোগীর কর্নিয়া ঘোলা হয়ে থাকে, বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। কাজেই ছানি হলে যত তাড়াতাড়ি অপারেশন করে ফেলা যায় ততই মঙ্গল এবং সেটা রোগীর জন্য এবং সার্জনের জন্য দুইজনের জন্যই আরামদায়ক হয়। যাই হোক, আমি কোয়াড্রেন্ট ফ্যাকো ইমালসিফাই করে নিয়েছি। এখন বাকি 1 কোয়াড্রেন্ট নিচ্ছি। এখন যে আবার বাকি যে হেমি নিউক্লিয়াস ছিল সেটাকে আবার কোয়াড্রেন্ট করছি, অর্থাৎ 4 ভাগ করছি। সুন্দরভাবে 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। 4 ভাগের 1 ভাগকে আমরা আবার ইমালসিফাই করে নিচ্ছি। এটা যেহেতু একটু নরম ক্যাটারেক্ট, কাজেই সুন্দরভাবে চলে আসছে এবং নিউক্লিয়াসটা অল্পতেই সামনে চলে আসছে। খুব সুন্দরভাবে ইমালসিফাই হচ্ছে। বাংলাদেশ আই হসপিটাল, এখানে অপারেশন করতে গেলে একজন অ্যানেস্থেটিস্ট সবসময় পাশে দাঁড়িয়ে থাকে। আমার পাশে দাঁড়িয়ে আছে অ্যানেস্থেটিস্ট ডাক্তার জাকির। সে রোগীকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার কোনো পালসে প্রবলেম হচ্ছে কিনা, হার্টবিট প্রবলেম হচ্ছে কিনা, সব কিছু সে পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছে। আর আমি এদিকে অপারেশন শেষ করছি। সুন্দরভাবে ইমালসিফাই করে ফ্যাকোর পিসগুলি নিয়ে আসলাম। শেষ পিসটা সবসময় আমাদের জন্য একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ শেষ পিসের সময়ই যত অঘটন ঘটে। দেখা যায় পোস্টেরিয়র ক্যাপসুল টেয়ার হয়ে যায়, পোস্টেরিয়র ক্যাপসুলের মধ্যে ফোঁটা হয়ে যায়। খুব সাবধানে আমি লাস্ট পিসটাও ফ্যাকো ইমালসিফাই করে বের করে নিলাম। কিছু কর্টিক্যাল ম্যাটারকে ঝুলতে দেখা যাচ্ছে, এখন সেই কর্টিক্যাল ম্যাটারকেও টেনে বের করতে হবে। আমরা এখন আইএ করব। আমরা এটাকে আইএ বলি। আইএ অর্থাৎ ইরিগেশন অ্যান্ড অ্যাসপিরেশন। একদিক দিয়ে পানি যায় এবং আরেকটা ফোঁটা দিয়ে আমরা সব টেনে নিয়ে আসি, যার জন্য এটাকে ইরিগেশন অ্যাসপিরেশন বলে। আমরা ইরিগেশন অ্যাসপিরেশনের মাধ্যমে কর্টিক্যাল ম্যাটারগুলিকে টেনে নিয়ে আসছি যেন সেখানে কোনো কর্টিক্যাল ম্যাটার না থাকে। কর্টিক্যাল ম্যাটার যদি থেকে যায় তাহলে পরদিন দেখা যায় সেটা সাদা হয়ে গেছে এবং অনেক সময় তার দৃষ্টিতে সমস্যা করতে পারে। কর্টিক্যাল ম্যাটার ছুটে যেয়ে ভিজুয়াল এক্সিসে চলে আসে, যার জন্য যত ভালো ক্লিন করা যায় ততই মঙ্গল। তবে অনেক সময় কিছুটা কর্টিক্যাল ম্যাটার যদি থেকে যায় তাতেও অসুবিধা হয় না, সেটা পরে অ্যাবজর্ব হয়ে যায়। যাই হোক, এখানে আমার কোনো কর্টিক্যাল ম্যাটার থাকছে না, খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেটা টেনে নিয়ে আসা গেছে এবং আমি একটু পোস্টেরিয়র ক্যাপসুলটাকেও পলিশ করে দিলাম। দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ক্যাপসুলোরেক্সিস এবং তার মধ্যে খুব সুন্দরভাবে ফ্যাকো হয়ে গেছে বোঝা যাচ্ছে। জেল দিয়ে এসিটাকে ফর্ম করলাম। এখন আমরা একটা লেন্স দিব, যেটা অ্যালকন কোম্পানির ট্রুলি মনোফোকাল লেন্স বলে ওরা, যেটাকে ওরা ক্ল্যারিয়ন লেন্স বলে। খুবই আধুনিক একটা লেন্স। যে ক্ল্যারিয়ন লেন্সকে আমি দিচ্ছি। ক্ল্যারিয়ন লেন্স দেওয়ার জন্য যা যা প্রসিডিওর সেটা মেনটেন করে একটা ক্ল্যারিয়ন লেন্স আমি দিয়ে দিব। আমি লেন্সের মধ্যে প্রথমে জেল দিয়ে লেন্স চেম্বারটাকে লুব্রিকেট করে নিলাম। লকটাকে খুলে দিচ্ছি। লকটাকে খুলে দেওয়ার পর এবার লেন্সটাকে আমি ইনসার্ট করব। লেন্স ইনসার্ট করার জন্য খুব সুন্দরভাবে এটা লেন্সের মধ্যে কিছু গার্ড আছে, যে ইচ্ছে হলে লেন্স চোখের ভিতরে যে কোনো ইনজুরি করবে না। লেন্সটা একটা হলুদ লেন্স,
যার কারণে এটা সূর্যের আলোর যে আল্ট্রাভায়োলেট রে থাকে সেটাকে প্রিভেন্ট করে। এছাড়াও এই লেন্সের আরও অনেক সুবিধা অসুবিধা আছে। আমরা জানি যত গুড় তত মিঠা। এইটা একটা দামি লেন্স, কাজেই এইটার সুবিধাগুলি অনেক বেশি, যেটা এইখানে এইভাবে বলে বোঝানো যাবে না। যাই হোক, আমি এখন লেন্সটাকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। লেন্সটাকে আমি এই যে এখন চিপ দিয়ে লেন্সটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। লেন্সটা যাচ্ছে, দেখা যাচ্ছে যে লেন্সটা যাচ্ছে এবং লেন্সটা সুন্দরভাবে ব্যাগের মধ্যে চলে যাচ্ছে। এখন হালকা একটু পজিশনিং করে লেন্সটা যেন ব্যাগের মধ্যে থাকে তার ব্যবস্থা করে দিতে হবে। লেন্সটাকে সুন্দরভাবে আমি একটু জেল দিয়ে প্রেশার দিয়ে লেন্সটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখা গেল যে লেন্সটা সুন্দরভাবে ব্যাগের মধ্যে চলে গেছে। দুইটা হ্যাপটিকি সুন্দরভাবে ব্যাগের মধ্যে যেয়ে লেন্সটা একদম সেন্ট্রালি পজিশন হয়ে গেছে। খুব সুন্দর অপারেশন হয়েছে। এখন আইএ করে আমরা এর ভিতরে যে বাড়তি জেল রয়ে গেছে সেই জেলগুলিকে বের করে নিয়ে আসবো। তা না হলে জেল থাকলে আবার কালকে তার দেখা যাবে যে চোখের প্রেশার বেড়ে যেতে পারে, কারণ জেলগুলি যেহেতু ঘন, সেটা অ্যাকোয়াস সিউমার ড্রেনেজ পথকে যদি ব্লক করে দেয় তাহলে তার চোখের প্রেশার বেড়ে যেতে পারে। কাজেই সুন্দরভাবে আমি জেলগুলিকে পরিষ্কার করে দিচ্ছি। লেন্সের পিছনে যেও আমি জেল পরিষ্কার করে দিচ্ছি যেন তার ভিজুয়াল ক্ল্যারিটি খুব পরিষ্কার হয়। অপারেশন শেষ করে আমি রোগীকে আগামীকালকে বিকালে আবার আমার সাথে দেখা করতে বলেছি। তার কি অবস্থা, কর্নিয়ার কি অবস্থা থাকে, অপারেশনের কি অবস্থা থাকে সেটা দেখার জন্য। অপারেশন মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অপারেশন করা হলো বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায় এবং অপারেশন করলাম আমি অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার ASMM কাদির। ধন্যবাদ সবাইকে। একটা সুন্দর রক্তপাতহীন, ব্যান্ডেজবিহীন, সেলাইবিহীন অপারেশন হলো, যেখানে কোনো ইঞ্জেকশন লাগে নেই, যেখানে কোনো ব্যান্ডেজ, যেখানে কোনো সেলাই লাগছে না।